ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে রীতিমতো কাঁপিয়ে তুলছে ইরান। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য এবার যুদ্ধের ময়দানে নতুন অস্ত্র নামানোর ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। কিন্তু মিসাইল ও ড্রোন ছাড়া ইরানের সামরিক বহরে আর নতুন কোন অস্ত্র আছে? এদিকে যুদ্ধের ময়দানে কুলকিনারা না পেয়ে ইরানের বিরুদ্ধে স্থলবাহিনী নামানোর কথা ভাবছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের গর্জনকে ভয় না পেয়ে তাদের বাহিনীর জন্য অধীর অপেক্ষায় আছে ইরানও। গাজার পর মধ্যপ্রাচ্যে কি আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূত্রপাত হতে চলেছে, নাকি এক প্রকার হার মেনেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের ইতি টানবে যুক্তরাষ্ট্র ইসরায়েল? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের ঠেকাতে কি যথেষ্ট ইরানের খোররামশাহর 4 ও ফাত্তা মডেলের ব্যালিস্টিক মিসাইলগুলো? এসবের বিস্তারিত নিয়েই এবার আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্রমাগত আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়েই প্রতিরোধ বলয় গড়ে তুলেছে ইরান। বাদ যায়নি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অসংখ্য তেল সমৃদ্ধ দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। তবে ইহুদিবাদীদের পাল্টা হামলায় ক্ষতির শিকার হয়েছে তেহরানও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অসংখ্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। আর এ কারণেই মূলত সর্বোচ্চ শক্তি দিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আইআরজিসি। অপারেশন ট্রু প্রমিস 4 নাম দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ইরানের সামরিক বাহিনী। আইআরজিসির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, যুদ্ধের ময়দানে ইরান এখন পর্যন্ত কেবল পুরনো আমলের ক্ষেপণাস্ত্রগুলোই ব্যবহার করেছে, যা 2012 থেকে 2014 সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য উন্নত অস্ত্র প্রস্তুত আছে। দেশটির সামরিক বহরে এখনও মজুদ আছে খোররামশাহর 4 এবং ফাত্তার মতো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আইআরজিসির দাবি, ইতিমধ্যেই পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন সহ দেশটির বেশ কিছু সামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ছোড়া খোররামশাহর 4 ও ফাত্তা মিসাইল। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রতি এখন ভরসা করছে আইআরজিসি। এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি সম্প্রতি বলেছেন, শত্রুদের উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত ইরানের দীর্ঘস্থায়ী যুদ্ধ চলবে। শীঘ্রই আমরা আরও উন্নত এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদের মোকাবিলা করা শুরু করব। প্রশ্ন হলো, ইরান কেন তাদের ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলগুলোর প্রতি ভরসা করছে? 2 দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের নিয়ে গবেষণা চালিয়েছে ইরান। সম্প্রতি এমন তথ্যই দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর ক্ষেপণাস্ত্র দিয়েই যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উচিত জবাব দেওয়া সম্ভব, তার বাস্তবতা তুলে ধরেছে আইআরজিসি। ইরানের সামরিক বহরে থাকা খোররামশাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইলটি সম্প্রতি উন্মোচন করেছে আইআরজিসি, যা সর্বোচ্চ 2 টন পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম। মিসাইলটি 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা শত্রুপক্ষের আস্তানায় 14 মাইল গতিতে হামলা চালাতে পারদর্শী, যা এটিকে করে তুলেছে অনন্য। এছাড়াও 2023 সালে ফাত্তা মডেলের হাইপারসনিক মিসাইল উন্মোচন করে ইরান। 15 মাইল গতিতে ছুটতে পারা এই মিসাইলটি হামলার সময় মাঝপথেই তার নির্দিষ্ট গতিপথ পরিবর্তন করতে সক্ষম। এমনকি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সহজেই ফাঁকি দিতে সক্ষম ইরানের এই ক্ষেপণাস্ত্রটি। ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উত্তাপ ছড়াচ্ছে, তার বাস্তব উদাহরণও সম্প্রতি পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় $2 বিলিয়ন মূল্যের ক্ষতির শিকার হয়েছে।
এমনকি ইরান সীমান্তে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন রীতিমতো ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। ইরানের কাছে কেন ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের সামনে নাস্তানাবুদ অবস্থা যুক্তরাষ্ট্রের। চলমান এই যুদ্ধের প্রথম 4 দিনেই প্রায় $2 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক রসদ হারিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। আর এই ক্ষতির মূল কারণও অনুসন্ধানে বেরিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির অবস্থান কাতারে, যেটি আল উদেইদ বিমান ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘাঁটিতে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের তৈরি AN/FPS 132 মডেলের শক্তিশালী রাডার সিস্টেম, যার মূল্য প্রায় $1.1 বিলিয়ন মার্কিন ডলার। এটিকেও ধ্বংসের দাবি করেছে ইরান। অন্যদিকে ইরানের ছোড়া মাত্র 4টি ব্যালিস্টিক মিসাইলের সামনেই নাজেহাল অবস্থা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের। এক প্রকার ভয়েই মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটি। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির বরাতে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, আক্রমণের শিকার হওয়ার পর মার্কিন রণতরীটি তার মিশন সম্পন্ন না করেই ইরান সীমান্ত থেকে পালিয়ে যায়। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, ইউএসএস আব্রাহাম লিঙ্কন হামলার শিকার হলেও আঘাতপ্রাপ্ত হয়নি। কেবলমাত্র অবকাঠামোগত ক্ষতির মুখেই পড়েনি যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলমান এই যুদ্ধে হতাহতের তালিকায় নাম লিখেছে মার্কিন সামরিক বাহিনীর শত শত সেনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান ইরানের অপারেশন ট্রু প্রমিস 4-এ এখন পর্যন্ত 6 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে, এমনটি জানিয়ে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, আমাদের প্রতিরোধমূলক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রথম 2 দিনেই 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হতাহতের এই বিষয়টি অস্বীকার কিংবা গোপন করা হচ্ছে। আকাশপথের যুদ্ধে যখন কোণঠাসা যুক্তরাষ্ট্র, তখন ইরানের বিরুদ্ধে স্থলবাহিনী পাঠানোর ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। কিন্তু এতে কতটা সফল হতে পারবে ওয়াশিংটন? নাকি ইরানের বিরুদ্ধে পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাবে মার্কিন সামরিক বাহিনী? আকাশপথের এই যুদ্ধে যখন ইরানের বিরুদ্ধে কোনো মতেই পেরে উঠছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল, ঠিক তখনই ইরানে স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধ শুরুর মাত্র 3 দিনের মাথায় নিজেদের সক্ষমতা বুঝতে পেরে এমন তথ্যই দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধমন্ত্রী। এমনকি চলমান এই যুদ্ধ বেশ কয়েক সপ্তাহ ধরে চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন পিট হেগসেথ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রশ্ন হলো, ইরানের প্রতিরোধ ঠিক কেমন হতে যাচ্ছে? ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মিলিত আগ্রাসনের জবাব কড়ায় গণ্ডায় দিচ্ছে ইরান। আর মার্কিন স্থল আক্রমণকে প্রতিহত করতে প্রস্তুত আছে তেহরান, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা আত্মবিশ্বাসের সাথেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়ে যাব। যদিও ইরানে স্থলবাহিনী পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্যই মহা বিপর্যয় ডেকে আনবে। 6 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থলবাহিনী পাঠানোর নির্দেশ দিতে চলেছেন? একটি দেশের বিরুদ্ধে স্থলবাহিনী পাঠিয়ে সেই দেশ নিজের আয়ত্তে আনা যে খুব একটা সহজ ব্যাপার নয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ট্রাম্প। আর ইরানের মতো পাহাড় বেষ্টিত দেশের ক্ষেত্রে তা যেন আকাশকুসুম কল্পনা। তাই তো স্থলবাহিনী পাঠিয়ে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের বিষয়টি এড়িয়ে যেতেই আগ্রহী মার্কিন শাসক। যুদ্ধের গতিপথে ক্ষণে ক্ষণে ঘটছে নাটকীয় সব ঘটনা।
আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নেতিবাচক প্রভাবের মুখোমুখিও হতে পারেন মার্কিন শাসক, এমন আভাসও দিচ্ছেন বিশ্লেষকরা। যার কারণে প্রশ্ন উঠেছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে কি অর্জন করতে চান ট্রাম্প? যদিও শক্তির বিচারে ইরান দেখিয়েছে সাহস আর অস্ত্রের সক্ষমতা।